দেবী দুর্গা যাঁদেরকে সঙ্গে করে নিয়ে আসেন তাদের মধ্যে দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী এবং মহিষাসুর সম্পর্কে তো জেনেই গেছেন। কথা হয়েছে দেবী দুর্গাকে নিয়েও। আর আজকে এই সিরিজের শেষ পর্বে গণেশ আর কার্তিককে নিয়ে কথা হবে। মহাভারত বলে গণেশ হলেন ত্রিকাল জ্ঞানী, সিদ্ধিদাতা, বিঘ্নেশ অর্থাৎ সমস্ত বাধা বিঘ্ন নাশকারী। পুরাণে তার জন্ম রহস্যেই আছে যে সব দেবতার পুজোর পূর্বে গণেশের পুজো অবশ্য কর্তব্য। তিনি পার্বতীর পুত্র, অভিশপ্ত, তাই গজানন। কার্তিকেয় হর পার্বতীর আদরের দুলাল। কিন্তু শিবের ঔরসজাত এই পুত্রটিকে 6 কৃত্তিকা প্রতিপালন করেছিলেন, তাই সে কার্তিকেয়। সে তরুণ, সুকুমার, শক্তিধর এবং সর্বসৈন্যের পুরোভাগে অবস্থান করে। তাই দেবী দুর্গার যুদ্ধযাত্রায় এমন শৌর্য বীর্য সম্পন্ন পুত্র সঙ্গী না হয়ে যায় কোথায়? অতএব দেখা গেল লক্ষ্মী, সরস্বতী, কার্তিক বা গণেশ এরা কেউ দেবী দুর্গার গর্ভের সন্তান নন।